রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বা কোনো রাজনৈতিক দল কলকাতার আরজি করে নারী চিকিৎসক খুনের ব্যাপারে উৎসাহ যোগায়নি। তবে খুনের ঘটনার পর তদন্তে যে পরিমাণ ক্ষিপ্রতা দরকার ছিল তাও দেখানো হয়নি। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে রায়গঞ্জ থানার ক্যাম্পাসে দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন সিপিআইএম এর লোকাল এরিয়া কমিটির সম্পাদক বিপ্র দাস। তিনি আর কি বলেছেন শুনুন। দাদা, কি নাম, সংগঠনের কি দায়িত্বে আছেন? আমার নাম তীর্থ দাস, সিপিআইএম রায়গঞ্জ এরিয়া কমিটির সম্পাদক। আজকে রায়গঞ্জের রাজপথে আপনারা মৌন মিছিল করলেন, কি কারণে? গোটা রাজ্যই এখন তোলপাড় হচ্ছে আরজি করে যে পাঠারদা মেডিকেলের ছাত্রী নৃশংসভাবে ধর্ষণ ও খুন। এটা আমরা কখনোই বলিনি যে তৃণমূল এটাকে সংগঠিত করেছে বা অন্য কোনো রাজনৈতিক দল, কিন্তু একটা এরকম ঘটনা ঘটে যাওয়ার পর যেভাবে সরকারের তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য যে তৎপরতা লক্ষ্য করেছি, সে তৎপরতা নির্যাতিতার পরিবারকে বিচার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে বা অন্যান্য কামদুনি হোক, অন্যান্য বারাসাত হোক, যে কোনো ঘটনা ঘটছে সরকার প্রশাসন চেষ্টা করছে সেগুলোকে ধামাচাপা দেওয়ার। আমরা রাজ্যের সরকারের বিরুদ্ধে বারংবার আন্দোলন করেছি, বলেছি যে এটা তো কখনো হতে পারে না যে মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছে বা কেউ গিয়ে সে মেয়েটাকে খুন বা ধর্ষণ করেছে। তাহলে মমতা ব্যানার্জি বা তৃণমূলের এরকমই কেন যে বারবার ঘটনাকে ধামাচাপা দিতে হচ্ছে? আমরা আজকে বামপন্থী সমস্ত গণসংগঠন শিলিগুড়ি মোড় থেকে আমাদের গান্ধী মূর্তি পর্যন্ত আমরা আজকে নীরব মিছিল এবং মোমবাতি প্রজ্বলন মাধ্যমে নির্যাতিতার স্মরণে শোক প্রকাশ করছি এবং সাথে সাথে আমরা নীরব মিছিলেই করলাম, কারণ নীরব এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী সরব হন, তার নীরবতাতে আমরা রাজ্যবাসী হিসাবে লজ্জা পাচ্ছি। কিন্তু বারবার যেটা ঘটনা হচ্ছে এর পিছনে অন্য প্রভাবশালী আছে, যেটা বারবার আমরা ঘটনাস্থলে আপনারা সংবাদ মাধ্যমের মাধ্যমে এটা দেখতে পাচ্ছি যে একজনের পক্ষে একটা মেয়েকে এইরকম করে ধর্ষণ করা, খুন করা সম্ভব নয়। এক বা একাধিক ব্যক্তি ওখানে জড়িত আছে, তাদেরকে কবে গ্রেপ্তার করা হবে? আজকে হাইকোর্টের রায়ে আমরা খুশি যে হাইকোর্ট মনিটরিং সিবিআই আজকে যেটা রায় হয়েছে, আমরা আশা করি আগামী 24 বা 48 ঘন্টার মধ্যেই প্রকৃত দোষী যারা তাদের সকলে গ্রেপ্তার হবে এবং গোটা ঘটনাটা মানুষের সামনে উন্মোচিত হবে। আর যদি না হয় তাহলে আমরা আবার আগামী রোববার আমরা পার্টির তরফ থেকে আবার বড় মিছিলের ডাক দেব। আজকে আপনাদের এই মৌন মিছিল ছাড়া আর কোনো প্রোগ্রাম? আমাদের সিআইটুর তরফ থেকে রায়গঞ্জ থানায়, আমাদের গোটা রাজ্য জুড়ে হচ্ছে, সিআইটুর পক্ষ থেকে রায়গঞ্জ থানায় ডেপুটেশন দেওয়া হবে। পাশাপাশি সিটুর রাজ্য কমিটির সদস্য বিপ্লব সেনগুপ্ত কি বলতে চেয়েছেন শোনাবো। দাদা, কি নাম? বিপ্লব সেনগুপ্ত। সংগঠনের কোন দায়িত্বে আছে? সিআই2 রাজ্য কমিটির সদস্য। আজকে তো একটা পথসভা আপনাদের রায়গঞ্জ রাজপথে হলো, এইখানে থানাতে কি কর্মসূচি? আসলে আগের কর্মসূচি ছিল সেটা ছিল যৌথ কর্মসূচি, মানে বামপন্থী সমস্ত গণসংগঠনগুলো একই ইস্যুতে তারা প্রতিবাদ করেছে, সেখানে আমরাও অংশগ্রহণ করেছিলাম। সিআই2 পক্ষ থেকে সিআই2 সমস্ত সংগঠন অংশগ্রহণ করেছিল এবং আমাদের যেহেতু পূর্ব ঘোষিত রাজ্যের ভিত্তিক একটা কর্মসূচি ছিল যে রাজ্যের সমস্ত থানাতে আজকে ডেপুটেশন দিতে হবে একই ইস্যুতে, ফলে আমরা ওই কর্মসূচি শেষ করার পরে আমরা মিছিল করে রায়গঞ্জ থানাতে আসি এবং সিআই2গতভাবে এবং আমরা ডেপুটেশন দিলাম। আমরা এখন রায়গঞ্জ থানা আইসি সাহেব তো নেই, যিনি হচ্ছে এখানে ইনচার্জ আছেন বড়বাবু, অর্থাৎ তিনি এখন নিয়েছেন ডেপুটেশনটা, এখন এইভাবে নিলেন এবং মূল বিষয় তো একই, কারণ আমরা চাই যে রাজ্যে যা নক্কারজনক ঘটনা ঘটেছে আরজি করে, সেটা তো প্রথম দিকে চেষ্টা করেছিল যে এটা একটা আত্মহত্যা, কিন্তু পরবর্তীকালে আমাদের সংগঠনের বিভিন্ন সংগঠনের চাপে, বিশেষ করে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জির সাথে সাথে সেখানে যান এবং লাশ আটকে দিয়ে পোস্টমর্টমের ব্যবস্থা হয়। তারপরে যেটা দেখা যাচ্ছে যে এই কাণ্ডটা একজন দুজনের না, বেশ 3-4 জন মিলে এটা করেছে এবং এর পেছনে যেটা বোঝা যাচ্ছে বড় কোনো হাত আছে। না হলে যে ওই মেডিকেল কলেজে যিনি অধ্যক্ষ, তিনি রিজাইন করার সাথে সাথে তাকে আরেকটা জায়গায় পোস্ট করে দিলেন, এর মধ্যে একটা ধোঁয়াশা আছে এবং এই যে যা তথ্য যা আসছে তাতে যেটা বোঝা যাচ্ছে যে বড় হাত আছে এবং বড় মাথা আছে। আমরা চাই যে আসল তথ্য উদ্ঘাটিত হোক এবং যারা দোষী তারা অবিলম্বে গ্রেপ্তার হোক এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এটা না পারেন, উনি পুলিশ মন্ত্রীও বটে, স্বাস্থ্যমন্ত্রীও বটে, ওনার তো দায় আছে, কিন্তু উনি দায় ঝেড়ে ফেলছেন, উনি দায় নিতে চাইছেন না। উনি বলছেন আগামী রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে আমরা যদি না পারি হচ্ছে আমরা দিয়ে দেবো হচ্ছে সিবিআইকে। আর পুলিশদের আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি বলছেন কলকাতা পুলিশ হচ্ছে সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ। তাহলে শ্রেষ্ঠত্বের কি এটাই প্রমাণ যে এই রকম একটা ঘটনা একটা যে কেউ দেখে বলতে পারবে যে রেপ হয়েছে এবং খুন হয়েছে,
যেভাবে অর্ধ উলঙ্গ অবস্থায় বডিটা পড়েছিল, সেখানে পুলিশের আধিকারিকরা এবং হাসপাতালের যারা আধিকারিক তারা কি করে বলে দিলেন আত্মহত্যা, এর পেছনে একটা গভীর চক্রান্ত আছে এবং পরিকল্পিত খুন বলে আমাদের মনে হচ্ছে। এবং রাজ্যে একের পর এক ঘটনা এরকম ঘটছে যা সারা ভারতবর্ষ জুড়ে আমাদের লজ্জা, অর্থাৎ একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে লজ্জা, কারণ গোটা দেশ জুড়ে আজকে আন্দোলন হচ্ছে এই ইস্যুতে। ফলে এই মুখ্যমন্ত্রীর, তিনি পদত্যাগ করবেন কি জানি না, কিন্তু তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে চালাতে পারছেন না, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে চালাতে পারছেন না। ওনার পদত্যাগ করা উচিত অবিলম্বে বলে আমরা মনে করি। এবং যদি উনি না পারেন, খুব তাড়াতাড়ি বিচার বিভাগীয় তদন্ত বা সিবিআই তদন্ত হয়ে এর আসল দোষীরা হচ্ছে অ্যারেস্ট হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে পশ্চিমবাংলার বুকে কেন সারা দেশে যাতে আর এইরকম ঘটনা না ঘটে। কারণ একজন ডাক্তার যিনি ছাত্রী, অর্থাৎ তিনি তো MBBS পাস করার পরে গেছেন, তিনি 31 বছর বয়স, তিনি ডাক্তার, সেই ডাক্তারকেও যদি আজকে নিরাপত্তা না দেওয়া যায়, টানা ডিউটি, এবং ওখানে একটা ঘুঘুর বাসা হয়েছে আমরা শুনছি বাইদিবাই, যে পরিকল্পিত করে এই মহিলা ডাক্তারদেরকে হ্যারাস করার জন্য অনেকক্ষণ ধরে তাদের টানা ডিউটি দেওয়া হয় এবং তাদের কোনো রেস্ট করার জায়গা নেই, এই সবগুলো চলছে। ফলে এর পেছনে যিনি অধ্যক্ষ ছিলেন তিনি জড়িত এবং তার একটা বড় টিম আছে সেখানটায়, এটা আমরা বাইদিবাই শুনতে পাচ্ছি। সত্যতা তো আগামী দিনে উদ্ঘাটন হবে। ফলে আমরা যেটা চাই যে এর একটা বিহিত হোক, CI2-র এটাই বক্তব্য। এবং গোটা রাজ্য জুড়ে CI2 আন্দোলন করছে, তার একটা অংশ হিসাবে আমরা থানায় ডেপুটেশন দিলাম এবং আমরা পরবর্তী সময় আরও অন্য কর্মসূচিতে আমরা যাব। কিন্তু গোটা রাজ্যে বড় আন্দোলনের একটা কিন্তু ইঙ্গিত আমরা দিচ্ছি এখান থেকে, আমরা সহজে ছাড়বো না, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। এদিন রায়গঞ্জের বিভিন্ন এলাকায় তারা স্ট্রিট কর্নার করে। এরপর CPIM এর শাখা সংগঠন DOI-FI-C2 সহ সম্মিলিতভাবে রায়গঞ্জ থানায় এসে দ্রুত ওই চিকিৎসকের মৃত্যুর তদন্ত ত্বরান্বিত করার দাবি জানান। যত দিন যাচ্ছে তত আন্দোলন জোরালো হচ্ছে। কবে নাগাদ দুষ্কৃতীরা ধরা পড়ে সেটাই এখন দেখার। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কোতোয়ালি থানা ঘুরে কুণাল গোস্বামীর রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।